এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি, আর আজ আমি একটু বেশি ভালো আছি। আজ 3রা সেপ্টেম্বর, মঙ্গলবার। ঘড়িতে বাজে এখন 9:30 মতো। সকাল সকাল উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজই হচ্ছে সেই 9টা মাসের অপেক্ষার অবসানের দিন। হ্যাঁ, আজই হচ্ছে আমার ডেলিভারি ডে। তো ডাক্তার তো ডেট দিয়েই দিয়েছেন, আর 10:30টার মধ্যে আমাকে অ্যাডমিশনের জন্য নার্সিংহোমে চলেও আসতে বলেছেন। ফুলের মতো থাকো, ফুলের মতো সন্তান আমাদের বলুন। তাই সকাল সকাল গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমার স্বর্গীয় দুই দাদুকে প্রণাম করে এখন বাবার আদর ও আশীর্বাদ নিচ্ছি। আর বাবা এখানে গাছের একটা ফুল তুলে নিয়ে এসে আমাকে এসে বলছে যে একদম চিন্তা করো না, মনের জোর বাড়াও, তুমি ঠিক পারবে, কোনো টেনশন করবে না। সত্যি বাবা মার কাছে ছেলেমেয়েরা বোধহয় সারা জীবন ছোটই থাকে। বাবা এখন এখানে আমাকে বলছে যে আমার সেই ছোট্ট মান্তুটা, ছোট্ট মেয়েটা আজ মা হতে চলেছে। আর আমি ওই জন্য হেসে হেসে বললাম যে আমার এই ইয়াং বাবাটাও আজকে দাদু হতে চলেছে। তো এই বলে এখন বাকি সকলকে প্রণাম জানিয়ে রওনা দেব। এখন আম্মা দিদার আশীর্বাদ আদর ভালোবাসা নিয়ে রওনা দেওয়ার পালা। আর এই আম্মা দিদা হচ্ছে আমার জীবনের দুজন ভীষণ প্রিয় মানুষ। আমাকে আজ ছোট থেকে বড় করার পেছনে আর বাবা মার যতটা ভূমিকা আছে তার থেকেও অনেক অনেক বেশি ভূমিকা রয়েছে আমার আম্মা দিদা। আমার আম্মা নার্সিং স্টাফ হওয়ার সুবাদে কোনোদিনও বাইরে থেকে কোথাও ইঞ্জেকশন নিয়েছি বলে আমার মনে পড়ে না। আর এই মানুষটার এত বেশি সহ্য শক্তি, এত বেশি ধৈর্য, তাই মনের জোরটা সব থেকে বেশি দিদা আম্মাই দিচ্ছে। যদিও দিদাও একজন হসপিটালের স্টাফ, তো ছোট থেকে শরীর খারাপ বা সমস্ত কিছুতে আমি তাদেরকে সব থেকে বেশি ভরসা করি। তো এখন মায়ের আশীর্বাদ আদর ভালোবাসা নেওয়ার পালা, কারণ আজ মা হতে গিয়ে আমার মায়ের আশীর্বাদটা আমার সব থেকে বেশি প্রয়োজন। এখানে একটু ভাইকে আদর করে নিচ্ছে, আর ভাইও আমাকে দেখে একটু ইমোশনালি হয়ে গেছিল। যাই হোক, এখন নীল আমাকে নিয়ে যাচ্ছে। আর একটা কথা আমি বলে রাখি, এই 9টা মাসে যতবার ডাক্তারের চেকআপে বা যেখানেই গেছি, নীল সবসময় আমাকে স্কুটিতে করে নিয়ে গেছে, কোথাও টোটো বা কোনো কিছুতেই চাপাইনি। তাই আজকে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে আমি হাসি মুখে ওর সাথেই ডেলিভারি হতেও যাচ্ছি, ওরই স্কুটি করে। এখন আমি আর নীল নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিলাম। নার্সিংহোমটা আমার এই বাড়ির একদমই কাছে, আর আম্মা আর ভাই আসবে বিকেলবেলা। আর এখন আমার সাথে মা আর দিদা আসছে টোটো করে, বাবা আসছে গাড়ি করে। চলে এসেছি নার্সিংহোমে। যা যা ফর্মালিটিস ছিল সেগুলো নীল কমপ্লিট করে দিয়েছে। এখন আমি এখানে শুয়ে আছি, আর দিদা আমার সাথে গল্প করছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। টেনশন নয়, ঠিক আছে, সব ভালো হবে, নো টেনশন। তাহলে চালু করে দিয়েছে সেলাইন, চালু শুরু আরম্ভ, অ্যাডমিশন হয়ে গেছে, এখন সেলাইনটা চালু করেছে। কেমন যেন একটা হচ্ছে, মিক্সড ফিলিংস, আনন্দ হচ্ছে। তো এখন মণিমা আর বাবাও চলে এসেছে, আর আমার আনি মানে আমার মামিও এখানে চলে এসেছে। এখন সবাই মিলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ডক্টর বলেছেন যে বিকেলে ডেলিভারি হবে, কিন্তু টাইম বা কিছু এখনো বলেননি। এখন এখানে আমার এক দাদা মানে নীলের এক বন্ধু চলে এসেছে। তো সবাই মিলে এখন ওয়েট করছি কখন কি হবে, আর সবাই মিলে এখন আমাকে নিয়ে হাসাহাসি করছে, আর আমাকে একটু কিছুটা রিল্যাক্স করার জন্য এখানে এখন হাসাহাসি গল্পগুজব এইসবই চলছে আর কি। হ্যালো গাইস, নাকি সুপ্রীতিকে দিচ্ছি, কথা বলো, টেনশন করছে খুব। আমি বললাম আমরা রয়েছি নিচে দাঁড়িয়ে, কোনো চাপ নিতে হবে না। কি হচ্ছে লজ্জায় ফেলে দিবি, কথা বল, তুই লজ্জায় ফেলে দিবি আমাদের। দেখবো তোর বউটার হওয়ার সময় কেমন হয়, দেখবো সে কি কত হাসে, কত চিন্তার কথা ভাবে। দেখবো সময়টা যে আমার মনের মধ্যে কি চলছিল সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার মনে হয় আমার মতো কোনো মেয়েরাই এই সময়টা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবে না তাদের অনুভূতিটা। সত্যি মিক্সড একটা ফিলিংস, মানে ভীষণ আনন্দ হচ্ছিল। অনেক মানে ভাবছিলাম যে কখন পুচকিটাকে দেখবো, যাকে আমি 9টা মাস ধরে গর্ভে ধারণ করলাম, যাকে আমার মধ্যে বড় করে তুললাম প্রত্যেক দিন একটু একটু করে, যে আমার মধ্যে বেড়ে উঠেছে। আজকে ফাইনালি তাকে দেখার পালা। আর এই সময়টা এত ভালো লাগছিল না, বাড়ির মানুষজন
বাবা মা, দুই বাবা মা, আমার হাজবেন্ড, আমার দিদা, আনি সবাই রয়েছে আমার কাছে। এটা তো ভীষণ বড় একটা পাওনা, সবাই আমাকে ঘিরে রয়েছে। এমনকি এই যে দাদাটাকে দেখে এই সুমনদা আমার ভীষণ কাছের একজন মানুষ, আমার ভীষণ ভালো শুভাকাঙ্ক্ষী। সেও যে এই মুহূর্তটাতে আমার পাশে ছিল, এর জন্য আমার ভীষণ ভালো লাগছিল। ভোটগুলো এখন নিয়ে নাও, বুঝলে তো? পরে সব বলে আমি জানতাম এটাই হবে, বলিনি। সেটা বলে ফেলো, বলে ফেলো। আমি কিছু বলবো না। হ্যাঁ, এখন বলবে না, চালু। কি বলে এসছে? না না, বলতে হবে, এখন বলতে হবে। এখন বলে ফেলো, কি যেটা ইচ্ছা আছে বলে ফেলো। বলেছিলাম আমি, কিন্তু সবাই বলছে না না কি চুপ করো, কিন্তু একটা কথা, ওখানে কি আছে সেটা তো ওপরওয়ালা জানে, আমরা তো জানবো না, তাই না? আমাদের যেটাই হোক, মা বাচ্চা সুস্থ থাকবে। বাকি সবার মতো আমার হাজবেন্ডটিও এখন সময় পেয়েছে আমার পাশে দুদণ্ড বসার। ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে তোমার মনের জোর তো আছে, সবকিছু ভালোভাবে হবে, তুমি একদম চিন্তা করো না, এই সবই বলছে আর কি। সত্যি এই 9টা মাসে আমি এটা উপলব্ধি করেছি, মা হওয়াটা সত্যি মুখের কথা নয়, অনেক কিছু সহ্য করে তবে আজকে এই জায়গায়। তো আমার মনে হয় যে মেয়েরা গর্ভে সন্তান ধারণ করে ঠিকই, কিন্তু সন্তানের বাবা কিন্তু সেই সন্তানকে তার মস্তিষ্কে ধারণ করে। আমার ঠিক যতটা শারীরিক মানসিক কষ্ট ছিল, ওর মাথাতেও কিন্তু সন্তানকে নিয়ে ঠিক ততটাই চিন্তা ছিল। তো যাই হোক, ওর ফিলিংসটাও বলে বোঝাতে পারে না, আর ওর মুখ দেখেই মনে হচ্ছে ও একটু চিন্তিতই রয়েছে, মনে মনে আনন্দও পাচ্ছে। সবাই এতক্ষণ ছিল, ফাইনালি সেই মুহূর্তটা। কিছুক্ষণ গল্প টল্প করছিলাম, হঠাৎ নার্স এসে বললেন যে রেডি হও, তোমাকে এবার নিয়ে যেতে হবে, ডক্টর এসে গেছেন, আর একটু পরেই ওঠি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো ওই আর কি, একটু ইমোশনাল, একটু চিন্তিত, খুব অনেকটা খুশি সবকিছু নিয়ে। এবার ফাইনালি আমার ওটি রুমে যাওয়া। কাঁদে না, কাঁদে না। কথা বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছে, কিছুটা একটাই, না কর আর ঠাকুরকে ডাক, জগদ্ধাত্রীকে ডাক, দেখি সব। তোমরা চলে যাও। জয়সান্লাল জগদ্ধাত্রী। চল বাবাকে বলো, সবাইকে বলো যে আমি যাচ্ছি, আসছি। আসছি, হ্যাঁ এটা খুলে নি, এটা মাসির দেশের সামনেই আছে তো। আমাদের বিয়ে হয়েছে, ভালো তো? আমাদের বিয়ে হয়েছে, ভালো তো? আমাদের বিয়ে হয়েছে, ভালো তো? ইয়েস, ফাইনালি সেই মুহূর্তটা, উই আর ব্লেসড উইথ আ বেবি গার্ল। আর আমার মেয়েকে নার্সের হাত থেকে রিসিভ করেছে আমার মা। এখন মা, আনি আর মণিমা যাচ্ছে আমার মেয়েকে নিয়ে কেবিনে। সেই সময় তখনও ওটি রুমের বাইরে অপেক্ষা করছিল নীল আর আমার দিদা আমাকে একবার দেখার জন্য। ওটি রুমে ঢুকে একটা আলাদা রকমের অনুভূতি, সমস্ত চিন্তা ভাবনা টেনশন কোথা দিয়ে যেন উধাও হয়ে গেল। প্রচন্ড হাসছিলাম, ডাক্তারের সাথে নার্সের সাথে কথা বলছিলাম, ইভেন আমি মাঝে মধ্যে গানও গেয়ে ফেলেছি আনন্দে। আর ডাক্তারবাবু যখন বললেন তোমার মতো ফুটফুটে একটা সুন্দর মেয়ে হয়েছে, তখন খুশিতে বুকটা ভরে গেল আর চোখেও হরহর করে জল। আর ডাক্তারবাবুকে বলছিলাম ডাক্তারবাবু ওর মেয়ের মাথায় চুল হয়েছে, তো ডাক্তারবাবু বলছেন যে হ্যাঁ, আমেরিকা থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে। তো সবাই ওখানে ভেতরে বলা বলি করছিলেন যে খুব সুন্দর মেয়ে হয়েছে, মাথা ভর্তি চুল। অপারেশনের পর যখন প্রথম মেয়েকে আমার কাছে দেখানো হলো, সেই অবস্থায় আমি ভীষণ ইমোশনাল হয়ে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করে ওই অবস্থাতেই ওকে মাথায় একটা কিস করি। আর সত্যি কথা বলতে ওই আওয়াজটা যেন এখনো আমার কানে বাজে, যে বেরিয়েই যে মা মা করে যে কান্নাটা সারা ওটি রুম একদম গম গম করছিল। আমাদের মেয়ে এখন প্রথমবার তার পাপার কোলে। বাবুকে এখানে আমার মেয়ের বাবা প্রথমবার তার মেয়ের মুখ দেখে নিয়ে এসছে সুন্দর একটা সোনার আংটি, যেটা সবাইকে দেখাচ্ছিল। আংটিটা খুব সুন্দরও হয়েছিল।
বাবা বলে কথা, প্রথমবার মেয়ের মুখ দেখেছে, তার আনন্দই আলাদা। আমিও যেন বেশ কিছুদিন আগে মনে মনে ভাবছিলাম যে আমার সন্তানের মুখ দেখে আমি কি দেব, আমিও তো মা, আমারও কিছু দেওয়া উচিত। তাই কিছুটা টাকা সরিয়ে রেখেছিলাম আগে থেকেই ঠাকুরের নাম করে। তো লক্ষ্মী ভাণ্ডারের প্রথম লক্ষ্মীটা তাই আমি ওকে উপহার দিই। আর এছাড়াও আমার মেয়ে যখন হয়েছে সেখানে আমার মা, আম্মা, ভাই, মণিমা, বাবা, আমার আনি, সেজমামি দিদা প্রত্যেকেই কিছু না কিছু উপহার আমার মেয়েকে দিয়েছে। আর সেই উপহারগুলো শুধু টাকার কেবল অঙ্ক নয়, তার জন্য অনেক বড় আশীর্বাদ। এখানে আমার মেয়ে ছিল আমার দিদার কোলে, এখন প্রথমবার সে তার ঠাম্মির কোলে। আর পাশে বসে রয়েছে আমার আনি, সেজমামি দিদা, আমার বম্মা আর আমার ভাসুর। সবাই এসেছে এখন মেয়েকে দেখতে। ফোন করে নিচ্ছে যে আমি এসে গেছি, ল্যান্ড করে গেছেন। দিয়ে তাহলে তাহলে কি আগে বলবি না, আগে বলবি তারপরে আনি বলো, আনির কি বক্তব্য বলো? হ্যাঁ আমি ভাবছিলাম ছেলেই হবে, মেয়ে এত খুশি আমি। মায়ের তো মেয়েই তো একদম পছন্দ করি সব থেকে, ভীষণ ভালোবাসি, খুশি হয়েছি, হেভি 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 বলো। হেভি খুশি হয়েছি। খুশি? মেয়ের বাড়ি থেকে ছুটে চলে এলাম। আর দিদা বলো। হ্যালো হাই বাই বাই। হ্যাঁ হ্যালো হাই বাই বাই। হ্যালো, বাই বাই বাই। মেয়ে হয়েছে খুব খুশি। আমাদের মেয়ের বাবা কি বলছে? হ্যাঁ মেয়ের বাবা কি বলছে সেটা বলতে হবে। মেয়ের বাবা কি? মেয়ের বাবা ঠিকই। মেয়ের বাবা বলুক, বলো কি বলছো তুমি, বলো। না না, ফোনকে যাওয়ার জন্য না, আমি তো প্রথম থেকেই ওর খবরই জিজ্ঞাসা করছিলাম, ওই জন্য তো ওইখানেই দাঁড়িয়েছিলাম তো। মেয়ে জিন্দাবাদ। হ্যাঁ, মেয়ে জিন্দাবাদ। শ্বশুর বাড়ি জিন্দাবাদ হবে, দাঁড়া। না না শ্বশুরবাড়ি পরে, এখন মেয়ে জিন্দাবাদ। মেয়ে জিন্দাবাদ। হ্যাঁ তুমি বলো, তুমি তো মেয়েই বলেছিলে। আমি তো মেয়ে প্রথম থেকে বলেছিলাম, কিন্তু আমি একা পড়ে গেছিলাম। দেখি সব আপনি বললেন না আমাকে, আমি ভোট দিতাম। মেয়ে আমার মনটা খারাপ, তাও বললাম যে মেয়ে হবে। যাওয়ার আগে, ওদিকে যাওয়ার আগেও বললাম মেয়ে হবে। দিয়ে মেয়েটা যখন দিয়েছে আর বিশ্বাস হচ্ছে না, সত্যি মেয়ে হলো। তারপরে দেখলাম ও খুশি হয়েছে শুনে, মাম্মাম হাসছে, খুশি হয়েছে শুনে। দাদুর কি খবর বলো? আমি আগে লিখে রেখে দিয়েছি, দেখলাম তাই। প্রথমে বলেছি মেয়ে হবে, ক্যালেন্ডার দাগ দিয়ে লেখাও আছে মেয়ে হবে, 10 তারিখের ডেটে লেখা থাকে তো ক্যালেন্ডারে। হ্যাঁ দেখেন, চলেন। আমার বাবা মানে আমার মেয়ের দাদু ভাই প্রথমবার তার নাতনির মুখ দেখে নিয়ে এসে সুন্দর একটা সোনার আংটি। আর এর থেকেও বড় কথা, বাবার আনন্দটা মেয়ে দেখে আরো দ্বিগুণ হয়ে গেল এই কারণেই, কারণ প্রথম দিন থেকে বাবা বলতো তোর মেয়েই হবে। ইভেন যবে থেকে শুনেছে এই খবরটা তবে থেকে ক্যালেন্ডারে দাগ দিয়ে লিখেও রেখেছিল যে মান্তুর মেয়েই হবে। তাই নাতনির মন দেখে তার দাদু ভীষণ খুশি। আর প্রথমবার আমার বাবার কোলে আমার মেয়ে। আর খুব সত্যি কথা বলতে আমাকে দেখে না প্রতিটা মানুষ 99% মানুষ বলেছিলেন যে আমার ছেলে হবে। তো যাই হোক, একমাত্র আমার মা প্রথম দিন থেকে আর আমার বাবা প্রথম দিন থেকে বলতো আমার মেয়ে হবে। ইভেন আমার ঠাম্মাও বলতো 7 মাসে যে তোর মেয়ে হবে। আমিও বুঝতে পারতাম আমার বোধহয় মেয়ে হবে। আসলে মেয়ে বা ছেলে সেটা বড় কথা নয়, ওই যে কথায় আছে না যে মায়ের মন, তাই হয়তো বুঝে গেছি। এখন আমার মেয়ে তার দাদু ভাইয়ের কোল থেকে তার দাদাজির কোলে। দেখো আমার কাছে কিন্তু কাঁদছে না, দাদাজি। আমি আর আপনি মিঠাই বলেই ডাকবো, আমি আর আপনি মিঠাই বলেই ডাকবো। আমার দিদা প্রথমবার আমার মেয়ের মুখ দেখে কত উপহার নিয়ে এসছে একটা সুন্দর রূপোর হাতবালা, একটা রূপোর চেন আর সাথে একটা সোনার নাকছাবি। সত্যি এগুলো শুধু উপহার নয়, অনেক আদর আর অনেক আশীর্বাদ, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এইগুলোর সাথে। এই যে সব এসছে, পিয়াসদা, বকুল, সুমন, এই যে স্বরূপদা, অরিন্দম স্যার, ল্যান্ডলর্ড। অরিন্দম শাহ যার নাম ল্যান্ডলর্ড। কিছু দাদা আর বন্ধুরা এসেছিল আমাদের মেয়েকে দেখতে, তো তারাও চলে গেল। আর এখন ঘড়িতে বাজে রাত 9:30 মতো। তো
তো বাকিরাও চলে গেছে, আমার বাবা, আম্মা, ভাই, বাকি যারা এসেছিল প্রত্যেকেই চলে গেছে। এখন আছে শুধু বাবা, মণিমা, নীল, ওরাও চলে যাবে, আর মা আর দিদা তো আমার কাছেই থাকবে রাতে। যাই হোক, তো সত্যি কথা বলতে আজকে আমার মেয়ের পৃথিবীতে প্রথম দিন, আর এই দিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ভালো লাগছে যে আজকে আমার মেয়ের সাথে সাথে নীল আর আমারও নতুন করে জন্ম হলো একজন বাবা মা হিসেবে। তাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর আমি আমার ছোট ভাইকে বলেও রেখেছিলাম যে আমার সন্তানের যেদিনকে জন্ম হবে সেদিন তো নতুন করে আমরা বাবা মা হিসেবেও জন্ম নেব। তাই আমি যেমন মা হয়েছি, নীলও তো বাবা হয়েছে, তাই নতুন বাবার জন্য একটা নতুন সারপ্রাইজ। তো সেই জন্য একটা বলেছিলাম ছোট কেক নিয়ে আসতে, ও সেটাই অ্যারেঞ্জ করেছে, আর কেকটা খুব সুন্দর হয়েছিল। যদিও আমি আর আমার মেয়ে তো দর্শক, তখন তো আমরা কিছু খেতে পারবো না। তো যাই হোক, আমরা শুয়ে শুয়ে দেখছিলাম, আর ওদিকে এখন সবাই মিলে কেক কাটিং হচ্ছে। সত্যি এই মুহূর্তটা যে কতটা ভালো, কতটা আনন্দের, আমার এখনো ভিডিওটা এডিট করতে করতে চোখে জল চলে আসছে। যাই হোক, তো সব কিছু খুব ভালো হয়েছে, খুব 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 খুশি আমরা প্রত্যেকে। আর এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছিলাম কেন জানো? তোমাদের সাথে শেয়ার করবো, সেটা তো একটা কারণ ছিল। তাছাড়াও আমার মেয়ে যাতে বড় হয়ে দেখতে পারে পৃথিবীতে প্রথম দিনটা তার কেমন ছিল, কিভাবে সেই দিনটা আমরা কাটিয়েছিলাম। তো যাই হোক, আজ রাত অনেক হলো, এখন সকলের বাড়ি চলে যাওয়ার পালা। আর তোমরাও ভালো থেকো, আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো। তো কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। এটা যদি ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে লাইক করে যেও, আর প্রচুর পরিমাণে আমার মেয়েকে তোমরা ভালোবাসো।